Ladies and gentlemen, boys and girls, attention please! ফিজা বাসিম এক্সপ্রেস ইউটিউব নামক প্ল্যাটফর্মে এসে গেছে। হাই, আমি ফিজা, এই ট্রেনে পাইলট। আর আমার কো পাইলট হলো আমার মিস্টার হাজব্যান্ড। আর আমাদের ট্রেনের টিটি হলো টান টান মিস্টার ফাওয়াজ। আজকের ব্লগটা শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আজকে ব্লগটা স্টার্ট তো হয়েছিল ভ্যালেন্টাইন্স ডে রাত্রি 12টা থেকে। রাত্রি 12টায় আমার মিস্টার আমার জন্য এই স্ন্যাক্সগুলো এনে সারপ্রাইজ দিয়েছিল। তো আমরা এগুলোই খেতে খেতে জিও হটস্টারে ফিল্ম দেখছিলাম। এইভাবেই আমাদের ভ্যালেন্টাইন্স ডেটা শুরু হয়েছিল। পরের দিন আমাদের ঘুরতে যাওয়ার কথা থাকলেও সকালবেলায় আমাদের বাড়িতে গেস্ট আসার কথা থাকে, তাই আমরা প্ল্যানটা পোস্টপন করি। আর আমাদের ঘরে সকালে ব্রেকফাস্টে হয়েছিল লুচি আর আলুর তরকারি। তারপর তো সারাদিন গেস্টরা ছিল, ব্যস্ত ছিলাম, তাই তেমন ব্লগ করা হয়নি। গেস্টরা চলে যাওয়ার পর দেখাচ্ছিলাম যে কত কত ডেজার্টে আমাদের ঘরে এখন ভর্তি হয়ে গেছে। 2 ধরনের মিষ্টি, লাড্ডু, আরও ছিল এই যে সন্দেশ, এই 1 ধরনের সন্দেশ, এই 2 ধরনের সন্দেশ, আর ছিল এই 3 ধরনের সন্দেশ, এই এত রকম সন্দেশ। এছাড়াও ছিল এখানে ছিল হিঙের কচুরি, আর তার সাথে ছিল আলুর দম, কড়াইশুঁটি দিয়ে শীতকালে একদম পারফেক্ট আলুর দম। আর তার সাথে ছিল আজকে শো স্টপার চিকেন বিরিয়ানি। এই যে এখানে 1 গামলা ভর্তি বিরিয়ানি ছিল, আর তার সাথে ছিল স্যালাড। সেদিন তো আর ব্লগ করা হয়নি। তারপরের দিন বিকালবেলায় আমরা ডিসাইড করি যে আমরা রোজা পড়ার আগে একবার একটু ছোট করে ঘুরতে যাব। তাই যেমন ভাবা তেমনি কাজ, আমরাও রেডি হয়ে বেরিয়ে পড়েছি। ওর পাপা ওইদিকে বাইক নিয়ে চলে এসেছে, আর পুচকুটাকেও এখন বাইকে বসিয়ে দিয়েছি। এই যে আমরা সবাই মিলে এখন বেরিয়ে পড়েছি ঘুরতে যাব বলে। আমার পুচকুটা এই মাঝখানে চুপটি করে বসে আছে। এখন আমরা 3 জনেই বাইকে উঠে পড়েছি। চলো সুন্দর ওয়েদার বিকেলের এনজয় করতে করতে যাওয়া যাক। প্রথমে আমরা চলে এসেছি একটা শপিং মলে টুকটাক কিছু কেনাকাটি করতে। সামনে যেহেতু ঈদ আছে, তাই কেনাকাটাটাও করতেই হবে। আর আরও একটা স্পেশাল দিন আছে, আমাদের অ্যানিভার্সারিও খুব জলদি আসতে চলেছে। পুচকুটার এই বলটা পছন্দ হয়েছিল, তাই ওকে এই বলগুলো কিনে দিলাম। তারপরে এই যে আমরা এখন শপিং করছি, আর এটা হচ্ছে আজকে আমাদের আউটফিট অফ দি ডে। ফিট চেক হয়ে গেল, এবার আমাদের শপিং করার পর্ব। আমরা এদিকে শপিং করতে ব্যস্ত, আর আমার পুচকুটা তার মাঝে কোথায় ঢুকে পড়েছে দেখুন, একদম এই সেলফগুলোর ভিতরে ঢুকিয়ে লুকিয়ে বসেছিল। এখন আমাদের শপিং কমপ্লিট, আমরা শপিং করে বেরিয়েও পড়েছি। এবার শপিং করে বেরিয়ে খাওয়া দাওয়ার পর্ব শুরু। প্রথমেই তো ফুচকা দেখতে পেয়ে ফুচকার ক্রেভিংস ছিল, তাই প্রথমে একটু ফুচকা খেয়ে নিলাম। তারপর আমরা এলাম বং পিৎজা। উলুবেড়িয়ায় এই বং পিৎজাটা নতুন আউটলেট খুলেছে, তাই আমরা ভাবলাম এখান থেকেই ঘুরে যাওয়া যাক। এখানে আমরা ফার্স্ট টাইম এলাম। এখানে অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর ছিল। ভিতরে একটা রুম তো এত সুন্দর প্রিন্টেস্ট্রি অ্যাস্থেটিকভাবে সাজিয়েছিল যে এখানে পিকচার তোলার জন্য তো ইনস্টাগ্রামের জন্য একদম পারফেক্ট প্লেস। ভিতরটা এত ফ্লোরাল অ্যাস্থেটিক মডার্স্ট হলেও বাইরেটা কিন্তু আবার ছিল একদমই তার উল্টো, পুরোপুরি একদম গ্রাম্য সিনারি। এখানে রাজস্থানের একটা পুরো যেন গ্রাম তুলে এনে বসিয়ে দিয়েছে। এত সুন্দর ডেকোরেটিভ, প্রত্যেকটা দেওয়ালে এত সুন্দর ড্রয়িং, আর এই যে ছোট ছোট হার্ট মতো বানিয়েছিল মিররগুলো, এই পোর্ট্রেটগুলো সবগুলো মিলিয়ে, আর এখানে ছোট ছোট কাঠপুতলিও ছিল, যেমনটা হয় আর কি রাজস্থানের গ্রাম্য অঞ্চলে, ঠিক তেমনটাই তুলে ধরেছিল। আমরা প্রথমে গিয়ে আমার পুচকুটাকে খাইয়ে নিলাম, ওর খাওয়া দাওয়া করিয়ে দিয়ে তারপরেই আমরা খাবার অর্ডার করব। এই যে আমরা বসে বসে এই অ্যাম্বিয়েন্সটাই এনজয় করছিলাম। আমরা তো প্রথমে ভেবেছিলাম ওদের ভিতরের ওই ফ্লোরাল ডেকোরেটেড এরিয়াটাই বসবো, কিন্তু ওখানে যেহেতু সোফা ছিল না, তাই আমরা বাচ্চা নিয়ে বসতে একটু অসুবিধা হচ্ছিলো, তাই আমরা ডিসাইড করলাম আমরা বাইরেটাতেই বসবো। তাই বাইরেটায় বসেই আমরা এখন খাওয়া দাওয়া করব ভাবলাম। এই যে এখানের অ্যাম্বিয়েন্সটা আপনাদের দেখাচ্ছি, এত সুন্দর অ্যাম্বিয়েন্স, খুব ভালো লাগছিল ভিতরটা গিয়ে। এই যে প্রত্যেকটা ছোট ছোট ডিটেলস এত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে, দেখে
খুব ভালো লাগছিল। আর এদিকটা ছিল ওদের একটা মকটেল কাউন্টার। এই পুরোপুরি গ্রামের একটা যেন কুঁড়ে ঘরে বসে আছি সেটাই মনে হবে, ফিলটা পুরোপুরি সেরকমই হচ্ছিল। এদিকে আমি আমার পুচকুকে খাওয়ানোর ট্রাই করছি, কিন্তু ও তো খেতে একদমই রাজি ছিল না। তাও ওকে জোর করে কোনোভাবে খাওয়ানোর চেষ্টা করছিলাম। এই যে যেন একটা কুঁড়ে ঘরের দরজা এখানে করেছে, প্রত্যেকটা ডিটেলস খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। আর ওদের বেসিন এরিয়াটাও খুব সুন্দর ফ্লোরাল ডেকোরেটিভ করেছিল, সেটাও দেখতে খুব ভালো লাগছিল। আর ওদের টেবিলগুলোও ছিল অসাধারণ, মানে প্রত্যেকটা জিনিসই ওরা এত সুন্দরভাবে ডেকোরেট করেছিল যে দেখে খুব ভালো লাগছিল। ছোট ছোট ডিটেলসগুলো খুব ভালো হয়েছিল। আর এখন আমরা মেনু কার্ডটাও আপনাদের এক ঝলক দেখিয়ে দিচ্ছি। দেখুন, এখানে পিৎজা নাম হলেও, বং পিৎজা নাম হলেও, এখানে কিন্তু সব ধরনের খাবার পাওয়া যায়। ইন্ডিয়ান, চাইনিজ, তন্দুরি, সব ধরনের খাবার পাওয়া যায়। বেভারেজ থেকে আরম্ভ করে সমস্ত কিছু। তাই আপনারা যে কেউ আসতে চাইলে এখানে অবশ্যই আসতে পারেন। এখান থেকে তারপর আমরা খাবার অর্ডার করে দিয়ে এখন পুচকুটাকে নিয়ে খেলা করছিলাম। এখন আমাদের খাবার এসে গেছে। আমরা অর্ডার করেছিলাম মিক্সড ফ্রাইড রাইস, তার সঙ্গে ছিল চিকেন মাঞ্চুরিয়ান আর বাটার নান, আর তার সঙ্গে ছিল কোল্ড ড্রিঙ্কস। এখন আমাদের খাওয়া দাওয়া পর্ব শেষ। এবার আমরা কিছু ফটো তুলব। এই খাওয়া দাওয়া করে পুচকুটাকে সামলে খাওয়া দাওয়া করাটা আমাদের জন্য একটু ডিফিকাল্টি হয়ে গিয়েছিল। এবার আমরা ভিতরটায় তখন লোক ছিল বলে ভিতরের প্রথমে পিকচার তুলতে পারিনি, তাই খাওয়া দাওয়ার পরই এই ভিতরটায় এসেছিলাম কিছু পিকচার তুলতে। ভিতরটা যে এত সুন্দর করে সাজিয়েছিল, দেখতে খুব ভালো লাগছিল, এত এস্থেটিকভাবে সাজিয়েছিল, পুরো ব্যাপারটা খুব সুন্দর লাগছিল। আর যেহেতু আমরা ভ্যালেন্টাইন্স ডের টাইমে গিয়েছিলাম, তাই এই ছোটো ছোটো লিটল হার্টগুলো ঝুলছিল, প্রত্যেকটা জিনিস খুব সুন্দর। ভিতরটা যতটাই মডেস্ট, আবার বাইরেটা ততটাই ওল্ড। এত সুন্দরভাবে দুটো দিক ওরা ফুটিয়ে তুলেছিল যে অসাধারণ, খুব সুন্দর। এখন আমাদের সব পিকচার তোলা, খাওয়া দাওয়া সব কিছুই কমপ্লিট। এবার আমরা জ্যাকেট পরে রেডি হয়ে গেছি। এবার আমরা চললাম বাড়ির দিকে। এই যে আমরা এখন পুরোপুরি রেডি বাড়ি যাওয়ার জন্য। সবাই মিলে জ্যাকেট, টুপি সব কিছু পরে নিয়েছি। এবার যাব বাড়ি। কিন্তু বাড়ি যাওয়ার আগে কিছু চকলেট অ্যান্ড পেস্ট্রি, কুকি এগুলোও কিনে নিলাম, কারণ আমাদের বাড়িতে প্রিন্স আছে, প্রিন্সের জন্য এগুলো নিয়ে নিলাম। তারপর তিনজন মিলে এখন বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। আমার পুচকুটাকে তো পুরোপুরি প্যাক করে নিয়েছি, এখনও কিন্তু পুরোপুরি গরম পড়েনি, বাইরে ভালোই ঠান্ডা ছিল তখন, তাই ওকে পুরোপুরি প্যাক করেই নিয়েছিলাম ঠান্ডা লেগে যাওয়ার ভয়েতে। এখন আমরা বাড়ি চলে এসেছি। পুচকুটা বাড়িতে এসেই গাড়ি চালাতে শুরু করে দিয়েছে। ওকে তারপর ঘরের মধ্যে নিয়ে এসে ফ্রেশ করিয়ে দিলাম। এখন আমরা ফ্রেশ হয়ে গেছি। এবার কী কী কিনলাম সেগুলোই এখন ব্যাগ থেকে বার করছি। আজকে আমরা গিয়েছিলাম, আর গিয়ে যে শপিংগুলো করেছি সেগুলো এখন ব্যাগ থেকে বার করছি। প্রথমেই তো আমার পুচকেটার জন্য যে বলগুলো কিনেছিলাম ওগুলোই বার করে দিলাম। তারপর আমাদের ঘরে সব থেকে ছোট্ট পুচকে সাইফ, ওর খুব জলদি 6 মান্থ হবে, তাই ওর জন্য একটা ড্রেস নিয়েছিলাম হাফ বার্থডের জন্য। এই গিফট হিসাবে এই শার্ট, প্যান্ট আর টাই অ্যান্ড বেল্ট, এই কম্বোটা নিয়েছিলাম। দেখতে খুব কিউট, আশা করছি ওকে পরেও এটা খুব ভালো লাগবে। এই ড্রেসটা এখন আমরা বার করে দেখে নিচ্ছিলাম যে সবগুলো দিয়েছে কি না। আর তার সাথে ছিল আমার পুচকুটার জন্য একটা ড্রেস কিনেছিলাম, সেগুলোই সব এখন বার করে ঠিকঠাক আছে কি চেক করে নিচ্ছিলাম। সামারে পরার জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট এই ড্রেসটা ওর জন্য কিনেছি, আর এই সিপারটাও নতুন নিলাম। যাই হোক, ভিডিওটা যদি এতদূর দেখে থাকেন, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট সানডে। টাটা, বাই।